আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ২-৩ দিন যাবৎ যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এ সময় আমার থাকার কথা কম্বলের নিচে। শুধু আমারই না বাসাতে যারা থাকে সবারই কম্বলের নিচে থাকার কথা। কিন্তু আমি কেন রান্নাঘরে এলাম জানেন? কারণ আমি একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম। যেখানে আমাদের কম্বলের নিচে ২-৩ ঘন্টা থাকার পরেও হাত পা গরম হয় না, তবুও প্রচুর পরিমাণে শীত লাগে, তখনই দৌড়ে যাবেন রান্নাঘরে। কারণ রান্নাঘরে যাওয়ার পরে দেখবেন হাত পা তো দূরের কথা, পুরো শরীরই আপনার গরম হয়ে গেছে। আর এই টেকনিকটা কতটুকু কার্যকর সেটা দেখার জন্য আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পরে আমি ভাবছিলাম কি রান্না করব। হঠাৎ করে মনে হলো কেননা একটু নারকেল দিয়ে জর্দা সেমাই রান্না করি। কারণ ওর বাবা জর্দা সেমাইটা নারকেল দিয়ে রান্না করলে খুবই ভালোবাসে সেটা। তো আমি সেমাইটাকে ভেজে নিয়েছি, তারপর একটু গরম পানিতে সিদ্ধ করে ঝরিয়ে দিয়েছি। এবার চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি, ২ টুকরো দারচিনি, ২ টুকরো এলাচি। গরম মসলাটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব। মসলাগুলো ঘিতে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তাই আমি গরম মসলাটাকে ঘি দিয়ে একটু ভেজে নিই। যখন দেখবেন যে খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিবেন সেমাইগুলো। সেমাইগুলোকে একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ঝরঝরে করে নিবেন। এভাবে নাড়াচাড়ার কারণে সেমাইগুলোকে খুব সুন্দর একটু ফ্লেভার আসবে। তো এভাবে নাড়াচাড়ার পর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবে একটুখানি লবণ। তো চিনি আর লবণ দেওয়ার পরে আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনি দেওয়ার কারণে সেমাইটা আবার একটু ভিজা হয়ে যাবে। ভিজা হওয়ার কারণে সেমাইগুলো আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া উপরে রাখতে হবে যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন খুব সুন্দর করে ঝরঝরা হয়ে গেছে তারপর দিয়ে দিবেন নারকেল। আর এখানে আমার আরেকটু চিনি দরকার ছিল সেজন্য আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি এখানে। তো আবার চিনি দেওয়ার কারণে যেহেতু আমার আবার একটু পানি ছেড়ে দিয়েছে সেজন্য আবার খুব সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দেবো আমি নারকেল। নারকেল দেওয়ার পরে আবার খুব সুন্দর করে ভেজে নেব। এ পর্যায়ে খুব সাবধানে থাকতে হবে। এ পর্যায়ে খুব সাবধানে নাড়তে হবে। আপনার নাড়াচাড়ার উপরে সেমাইটা কতটুকু ঝরঝরে হবে সেটা ডিপেন্ড করবে। সেজন্য সেমাইটিকে এখন অনবরত করে নাড়তে হবে। এ পর্যায়ে এত বেশি নাড়াচাড়া দিতে হয় যেন হাতটা ব্যথা হয়ে যায়। আর এই সেমাইটা যদি রাতের বেলা রান্না করেন সকালবেলা দেখবেন যে আপনার হাতে প্রচুর পরিমাণ ব্যথা করছে। কারণ এই সেমাইটিকে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হয়, তা না হলে সেমাইটা ঝরঝরে হবে না। তো আমি একটা বাটিতে করে ওর বাবাকে একটু সেমাইয়ের চিনিটা টেস্ট করাতে নিয়ে যাব এখন। কারণ ওর বাবা মিষ্টিটা একটু খুবই কম খায়, সেজন্য আমি মিষ্টির জিনিসগুলো রান্না করলে একটু মিষ্টিটা কমই দিই, প্রয়োজনে পরে আবার একটু দিয়ে দিই। তো ওর বাবা সেমাইটা খেয়ে বলল যে না মিষ্টি হয়েছে, সেজন্য আমি এখানে এসে পরবর্তীতে চুলাটা নিভিয়ে দিই। তো এই হয়ে গেল আমার সেমাই। তো এই হয়ে গেল আমার নারকেলের জর্দা সেমাই। বিশ্বাস করুন সেমাইটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল যে হাত দিয়ে ধরে আমি ফেলে দিলে চানাচুরের মতন ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে। আর সেমাইটা খেতেও খুব মজা হয়েছে আর ঘি, গরম মসলা ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। চাইলে আপনারা সবাই এই সেমাইটিকে বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন।